বক্তা আছে বাংলাদেশি ওয়াজ করে, বাপ মায়ের ভাত দেয় না, তার মা ফোন দিয়ে আমার কাছে কাঁদছে বরিশালের। আমি তখন তাকে ভিডিওর মাধ্যমে বলছি, তোমার মা যদি আর একবার আমার কাছে রিপোর্ট দেয় বাংলাদেশে কোথায় তুমি ওয়াজ করো, কোন কমিটি তোমার না, হে কমিটিরও আমি দেখে ছাড়ব। ওর কোনো ওয়াজ চলবে না, কতক্ষণ ঠিক কিনা? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আরেকটু জোরে করে আছে না নাই? এমনও বদমাইশ মার্কা পোলাবান আছে, মা বাপ বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে গরু জবাই করে সারা গ্রামের মানুষকে খাওয়ায়। আর সমাজের ভিতর কিছু হুজুর আছে, ওই দাওয়াত পেয়ে দুধ পরিবারে খায়, একটা হুজুরও প্রতিবাদ করে না। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? খালি আসে আসে করে হবো না, বোঝা লাগবে। আপনারা এবার উত্তর দেন, খালি আমার পক্ষে এসেন না, আপনাদের পক্ষে থেকে উত্তর দিবেন। আপনারা বলেন, যেই সন্তান বাপ মা বাইসে থাকতে ভাত দেয় না, মরে গেলে গরুকে উট জবাই করে খাওয়াইলে কোনো লাভ আছে? সত্য কথা কোন? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। একটু জিকির করেন, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা। জবান খুলে লা ইলাহা, এক সাথে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার ময়ন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখারে লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখারে লইতাম জীবনে। নিদান কালের বন্ধু গো নবী, দাঁড়াও একবার সামনে, জনমের মতো দেখারে লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখারে লইতাম জীবনে। লা ইলাহা।
আমি হইলে তোমার গো নবী তুমি হইতায় মায়ার তুমি বিনে মাহমুদপুর গ্রামে কে আছে আমায়ার আমি হইলে তোমার গো নবী তুমি হইতায় মায়ার তুমি বিনে টাঙ্গাইল জিলাই কে আছে আমায়ার চাই না আমি জাতি খুলো মান চাই না আমি জাতি খুলো মান রাইখো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে জনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা জবান খুলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে কোরআনের মজলিসে জান্নাতের বাগানে বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করুন সবাই বলুন আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ার নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নাম যার তাজদার মদিনা আহমদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহমুদপুর উত্তরপাড়া জামে মসজিদ এর উন্নতি কল্পে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল তারিখ 1 ডিসেম্বর 2025 রোজ সোমবার স্থান মসজিদ প্রাঙ্গণ মাহমুদপুর গোপালপুর টাঙ্গাইল সদস্য গোপালপুর উপজেলা বিএনপি আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিক সবাই কোন আমিন বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জাকির হোসেন বাচ্চু জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন তালুকদার এবং মাহফিল পরিচালনায় হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক আমন্ত্রিত উলামা ইকরামগণ বিশেষ করে আজকে যিনি আলোচনা করলেন দ্বিতীয় আকর্ষণ অন্ধ হাফেজ কারি মোহাম্মদ হুসাইন আহমেদ দামাত বরকাতুহু মুমিন শাহী আল্লাহ তাআলা তাকে কবুল করুক সবাই কোন আমিন তৃতীয় বক্তা হযরত মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ সাহেব মসজিদ কমিটিবৃন্দ এলাকাবাসী বিশেষ করে আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা আমার সামনে বসা মুরব্বী বাবারা যুবকের দলেরা কচিকাছারা পর্দানিশি অবলা সবলা মা ও বোনেরা সবার প্রতি আমার সালাম রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কেমন আছেন এটা আওয়াজ দিয়ে বলেন কেমন আছেন আমি কি সালাম দেওয়া অন্যায় করেছি আপনাদের সাথে কি আমার শত্রুতা আছে আপনাদের সাথে কি আমার কোনো দুশমনি আছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতর সূরা নূর আয়াত নম্বর 61 সালামের কথা বলছে আর আমার নবী বলছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল বলছে সালামুন ক্বাবলাল কালাম আগে সালাম পরে কথা কোন ঠিক কিনা এবার আপনারা আওয়াজ দিয়ে বলেন সালামের দরকার আছে না নাই আপনারা সালামের পক্ষে না বিপক্ষে সত্য কথা বলবেন পক্ষে না বিপক্ষে সালাম দুনিয়াতে দুই জায়গায় কয় জায়গায় জোরে কোন আমার সাথে কথা বলতে হবে আমি ইন্ডিয়ায় কথা বললে আমার ইন্ডিয়ার দর্শক আমার সাথে কথা বলে তা আপনারা আমার সাথে একটু সময় দিবেন সালাম দুনিয়াতে দুই জায়গায় একটা হলো কবরস্থানে মৃত ব্যক্তিদের জন্য আর একটা হলো জীবিতদের জন্য কি কথা ঠিক আছে জীবিতদেরকে সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায় মৃতদেরকে উত্তর পাওয়া যায় না কথা কোন ঠিক কিনা তাহলে আমরা যারা জীবিত মানুষ হওয়ার পরেও আমরা মৃতদের মতো ভাব ধরি আল্লাহ ইচ্ছে করলে এই মৃতদের মতো জবান বন্ধ করতে পারে কি পারে না এ ক্ষমতা আল্লাহর আছে না নাই আরেকটু জোরে কোন আছে না নাই সবকিছুর মালিক কে আরেকটু জোরে কোন কে আমার কথা যদি একটু তিতা হয় বলতে পারবো ভাই সবাই বলেন বলতে পারবো
কারণ আমার কথা একজনের ভালো লাগবে আর একজনের খারাপ লাগবে, কথা কোন ঠিক কিনা? আমার হক কথা বলতেই হবে। তাতে কি আপনারা থাকবেন না ভাগবেন? কারা কারা থাকবেন না একটু হাত তুলে দেখান। বোঝে নাই? নতুন নতুন নতুন, আচ্ছা আচ্ছা, বোঝে নাই। কি যে বোঝে নাই তাও কিন্তু এখনো বোঝে নাই। জোশে তুলছে। আমরা ছোটবেলায় যেটা দেখছি সেটা বলতেই হবে, কথা ঠিক কিনা? ছোটবেলায় দেখছি প্রত্যেকটা ঘরে ঘরে মুরব্বীরা কোরআন তেলাওয়াত করছে। এখন কি আছে? এখন প্রত্যেকটা ঘরে ঘরে দেখবেন মুরব্বীরা যাই নামাজ কালাম দুই একজন যাই করুক, মাথার টুপি মাথায় থাকে, দৌড়ায় চাষটালে যায়। 5 টাকা দামের একটা তিতা চা হাতে নিয়া কয় কি লাগাইছো সেটা জাকা নাকা দে। আছে না নাই? কথা কোন না কে? আবার রাস্তাঘাটে সালাম দেই, আমি সুন্দর করে সালাম দিলাম আসসালামু আলাইকুম, উত্তর দেয় কথা বলে না কে? আছে না নাই? সমাজের ভিতর কিছু হুজুর আছে যে হুজুররা মনে করে আমি হাম, আর এই গ্রামে যত আছে সব ঘরের খাম। হে হুজুর রাস্তায় বেরোলে মনে করে খালি সালাম পামু দিমু না, কথা কোন না কে? আমার কথা হলো হক কথা বলতেই হবে, কথা কোন ঠিক কিনা? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। আছে না নাই? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশে আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, মাহমুদপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, গোপালপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, টাঙ্গাইল জেলা ধ্বংস হলো টিভি সিনেমায়। মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আসের নাই? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। আছে নাই? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি গে তারে দেখা গায়, কত রঙের কত ছবি গে তারে দেখা গায়। মুরব্বীরা শাসটালে যায় আরে আরে চাই, জোরে জোরে আছে নাই? নাকি আমার পুরোটা ভাঙ্গে বলা লাগবে তারপরে বুঝবেন? আছে নাই? এমন নামাজিওয়ালা আছে, নামাজ করি। আল্লাহ বলছে কোরআনুল কারীমের ভিতর প্রত্যেকটা হুজুর ওয়াজ করে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। আর আমরা এমন নামাজ পড়ি, নামাজিওয়ালা নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে মাথার টুপি মাথায় দিয়া ক্ষেতের আল সোজা করতে যায়, কোদালটা কান্দে নিয়ে ক্ষেতের আল ছাড়তে ছাড়তে আর একজনের ক্ষেতের ভিতরে আধার ঢুকে গেছে, কথা কয় না? আছে নাই? জহরের আজান দিছে, ও কুদাল মুদাল ফালাতিয়া দৌড়ে নামাজে আইছে, সামনের কাতারে দাঁড়া কয় কি কাতার সোজা করো। কি কয়? কাতার সোজা করো নইলে নামাজ হইব না, কথা কন না? তুমি কাতার সোজা করো এটা বোঝো, ক্ষেতের আইল সোজা করা লাগবে এটা তুমি বোঝো না? আছে নাই? কথা কন না কে? আছে নাই? এমন হাজি আছে সমাজের ভিতর, সারা জীবন আকাম কুকাম করছে, হজে যাওয়ার আগ মুহূর্তে আবার সিটারি করছে। 4টে মেয়ে আছে, একটা ছেলে আছে, সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়া ও মক্কা মদিনায় হজ করে ভিড়ে মাথায় দিয়ে খালি ঘুরে, কথা বলা আছে না নাই? তুমি যতই ভিড়ে মাথায় দিয়ে ঘোরো আর মুরগির মতো ঠোকায় ঠোকায় নামাজ পড়ো, কোনো কাম হইব না। আমি ফতোয়া দিয়ে গেলাম, যতক্ষণ পর্যন্ত তোমার মেয়ে তোমারে মাফ করবে না, খোদার কসম ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। আচ্ছা আমি কি একটু কথা বলতে পারবো? আমার কথা কি চলবে রে ভাই? সবাই রাজি আছেন? তাহলে একটু আমাকে একটু সহযোগিতা করেন, আপনারা একটু সামনের দিকে আগে আসেন। আপনারা যত আমার কাছে আসবেন আমার কাছে তত ভালো লাগবে।
আসেন আসেন ভাই, একটু কষ্ট করে আসেন। ও নবীর প্রেমিকেরা আরে দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় চলে তবু মুসা জলে না প্রেম তো। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আল্লাহু আকবার কোন। কোরআনের প্রেম যার ভিতরে আছে, নবীর প্রেম যার ভিতরে আছে, তারা বাইরে থাকতে পারবে না, পাগলের মতো ছুটে আসবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আজকের মাহফিলের কমিটিকে যদি প্রশ্ন করি, এত সুন্দর একটা আয়োজন করছেন, কারণ কি? বলবে একটা উদ্দেশ্য আছে। কথা কোন ঠিক কিনা? আপনারা যারা আসছেন এমনি এমনি আসছেন নাকি উদ্দেশ্য আছে না নাই? জোরে কোন। উদ্দেশ্য ছাড়া একটা বিড়ি পর্যন্ত কেউ খায় না। কথা কোন ঠিক কিনা? উদ্দেশ্যের ভিতরে সবকিছু। তাহলে আল্লাহ তাআলা আসমান জমিন বানাইছে, আমাকে আপনাকে বানাইছে, তার একটা উদ্দেশ্য আছে না নাই? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতর 29 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের ভিতর বললেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউতি ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর। আমার আল্লাহ সাত আসমান জমিন বানাইছে রে বন্ধু। এত সুন্দর করে আমার আল্লাহ আসমান সাজাইছে, জমিনটাই আল্লাহ বানাইছে। আল্লাহ এত সুন্দর করে সাজাইয়া এমন একটা জাতি দিল দুনিয়াতে পাঠাইয়া। আরে যেই জাতি আমার আল্লাহর ইবাদত করে রে বন্ধু, ওরা বাজারে যায় না, ওরা তো খাবারও খায় না। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, আমি আল্লাহ এমন একটা জাতি দুনিয়াতে পাঠাইতে চাই, যেই জাতি দুনিয়াতে যাইয়া আমি আল্লাহর ইবাদত করবে, যেই জাতি দুনিয়াতে যাইয়া সংসার করবে, ওরা বিয়া করবে, ওরা বাজার করবে, ওরা সংসার করবে। আবার আমি আল্লাহর নামের যখন মসজিদে ধনী হয়ে যাইব, ওরা সব কাজ ছাইরা দিয়া ওরা মসজিদে আইসা আমি আল্লাহকে সিজদা দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বানাইছে, আল্লাহর উদ্দেশ্যটা কি? এইবার ভালো করে শুনে নেন। ওই জাতিকে সরাইয়া আল্লাহ মানুষ বানাইছে, তার উদ্দেশ্যটা হলো কি? সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহু আকবার। সূরা জারিয়াত আয়াত নম্বর কত?
আল্লাহ কেন মানুষ বানাইছে ভালো করে শুনেন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বন্ধু আল্লাহ বললেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিরে বানাইছি আমি আল্লাহর একটা উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এবার একটু আপনারা বলবেন ইবাদত চলবে কার? আল্লাহ। আর একটু জোরে বলেন কার? আল্লাহ। খেদমত করব কার? না, হ্যাঁ এটা তালে তালে ওয়াজ করব আর জনগণ তালে তালে কইব, চলবে না। এটা সে হুজুর না। দেশ হইছে ডিজিটাল, ওয়াজও ডিজিটাল, হুজুরও ডিজিটাল, শ্রোতা মাথা তাল থাকবো তা হবে না। কথা কোন ঠিক? শ্রোতাও হবে ডিজিটাল। কোন জান মুতাইছে এই বয়সে মুতাইছে, এটা কোন কথা হইলো? ভাই তাড়াতাড়ি এসেন নাকি আবার বিড়ি টিড়ি খাইবেন? কি ভাই আপনারা কি কষ্ট পাইছে? একটু মাঝে মাঝে একটু রসিকতা করতে হয়। এই রাত্রে তুলে দেন প্রতিদিন। শুধু আজকে আমাকে যে ভাই বলছিল যে 9টার দিকে তুলে দিবে, তো মনে করলাম আল্লাহ আজকে একটু শান্তি পাবো। এই দেখেন 9টা, বললাম আজকে যাই কোন মুখ দিয়ে কি দেখলাম আল্লাহ জানে। গত রাত্রে কিশোরগঞ্জ তুলে দিয়েছে, তাও 10:30টা। তো যাই হোক আলহামদুলিল্লাহ, যেটা আল্লাহ তাআলা করে ভালোর জন্যই করে। কথা কোন ঠিক কিনা? তা আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? আমার কথা বুঝতেছেন? তাহলে ওয়াজ ডিজিটাল, বক্তা ডিজিটাল, শ্রোতাও হবে ডিজিটাল। কথা কোন ঠিক কিনা? তাহলে আল্লাহ বানাইছে, আল্লাহর ইবাদত করতে হবে। খেদমত করবো কার? এ ওয়াজ আবার কেনা করছে? আল্লাহই করছে। জোরে কে করছে? আবার দলিল নিয়ে যান, দলিল না দিলে ভালো হবে না। আল্লাহ বলছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আউযি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবিতু ইলাইকা ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। খেদমত করতে হবে কার? আর একটু জোরে বলেন কার? আর আমার নবী বলছে হুমা জান্নাতুকা মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? সেই মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? এই খেদমত তো বর্তমান যদিও কোন আছে বুঝি, কিন্তু আমার ওয়াজ কি চলবে না? আপনাদের কথা বাদ দিলাম, আমি তো আপনাদের দোষ বলবো না। আমি আগে হুজুর করে কথা কই। এমনও বক্তা আছে বাংলাদেশি ওয়াজ করে, বাপ মায়ের ভাত দেয় না, তার মা ফোন দিয়ে আমার কাছে কাঁদছে বরিশালের। আমি তখন তাকে ভিডিওর মাধ্যমে বলছি তোমার মা যদি আর একবার আমার কাছে রিপোর্ট দেয় বাংলাদেশে কোথায় তুমি ওয়াজ করো, কোন কমিটি তোমার না, হে কমিটিরও আমি দেখে ছাড়ব। ওর কোনো ওয়াজ চলবে না। কতক্ষণ ঠিক কিনা? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আরেকটু জোরে করে আছে না নাই? এমনও বদমাইশ মার্কা পোলাবান আছে, মা বাপ বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে গরু জবাই করে সারা গ্রামের মানুষকে খাওয়ায়। আর সমাজের ভিতর কিছু হুজুর আছে ওই দাওয়াত পায় দুধ পরিবারে খায়, একটা হুজুরও প্রতিবাদ করে না। কথা বল না। ওই হুজুর যদি এই সমাজের ভিতর বলতো এই আব্দুর রহিম ভাই দাঁড়াও তো, এত সুন্দর একটা অনুষ্ঠান করতে চাও, গরু জবাই করে খুব ভালো লাগতেছে, তোমার মার জন্য দোয়া করবো, তবে একটা জিনিস জানতে বড় ইচ্ছা হয়, তোমার বাপ মা বাইসে থাকতে বাদ দিছেও নাকি কও। একজনকে ধরুন, বাকি সমাজের সব ভালো হয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু এটা তো হুজুররা কইব না, কারণ কইলে তো গরুর গোশত খাওয়া বন্ধ। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবা
বাবার মুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে আসে না নাই খালি আস্তে আস্তে করে হবো না বোঝা লাগবে আপনারা এবার উত্তর দেন খালি আমার পক্ষে এসেন না আপনাদের পক্ষে থেকে উত্তর দিবেন আপনারা বলেন যেই সন্তান বাপ মা বাইসে থাকতে ভাত দেয় না মরে গেলে গরুকে উট জবাই করে খাওয়াইলে কোনো লাভ আছে সত্য কথা কোন কে ওয়াজ তো তারা এখানে ভালোই বোঝে তাই মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা ও তোমার বইয়ের হাতে সোনার বালা ও তোমার বইয়ের হাতে সোনার বালা দিন কাটে তার কত সুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে আসে না নাই এ বাস্তব সমাজে সবাই করবে না ভাই আমি করি কারণ আমার ইমামতির ভয় নাই যেই সন্তান বাপ মারে ভাত দেয় না আমার খোলাখুলি কথা তার সাথে আমার কোনো সম্পর্ক নাই যেই সন্তান বাপ মারে ভাত দিবে না ও মসজিদ কেন মাদ্রাসা কেন ও যদি সারা পৃথিবীর আলেমের সাথে সম্পর্ক করে মক্কা মদিনার ইমামকে দিয়েও যদি জানাজার নামাজ পড়ায় কোনো লাভ নাই কথা কন না কে পৃথিবীর বুকে সবচাইতে দুইটা মানুষ একটা মানুষের জন্য বেশি কষ্ট করে সেটা হলো সন্তানের জন্য মা আর বাবা কথা কোন ঠিক কিনা এর চাইতে কি আর ভালোবাসার মানুষ পৃথিবীতে কেউ আছে হবে জোরে কোন কেউ নাই অথচ সেই মা দেখবেন এত কষ্ট করে সন্তানকে লালন পালন করছে একটা ঘরের ভিতর মা 10টা সন্তানের জায়গা দিছে ওই 10টা সন্তান বড় হওয়ার পরে 10টা বিল্ডিং এর মালিক হয়েছে অথচ মার জন্য একটা রুম নাই আমার ওয়াজই ভাই এরকম আমার ওয়াজটাই তিতা এখন কার কাছে ভালো লাগবে কার কাছে খারাপ লাগবে ওটা দেখার টাইম নাই কতক্ষণ ঠিক কিনা যে সন্তান বাপ মারে ভাত দিবে না ও গরু কেন উঠ সবাই করে দিলে ওর দাওয়াত আমরা চাই না কতক্ষণ ঠিক কিনা আর যে বাপ মারে ভাত দিবে আর উঠ সবাই করা লাগবে না গরু সবাই করা লাগবে না ব্রয়লার মুরগি সবাই করে দিবে তাও আত্মা ভরে ওর জন্য দোয়া করবো কি আপনারা খালি ঠিক করবেন না এই কথা রাজি আছেন সবাই রাজি আরেকটু জোরে কোন আল্লাহ তুমি কবুল করো সবাই কোন আমিন আরেকটু জোরে কোন আমিন সমাজের ভিতর বর্তমান ডিজিটাল যুগ এজন্য ডিজিটাল কিছু কথা বলতেই হয় মাঝে মাঝে কথা কোন ঠিক কিনা না বললে কিন্তু মানুষ বুঝবে না আজকে আমি ওয়াজ করবো আপনারা যদি না বোঝেন এই ওয়াজ করে কোনো লাভ আছে এখান থেকে শিক্ষা নিতে হবে তাহলে এবার আপনারা আওয়াজ দিয়ে বলেন ইবাদত করব কার খেদমত করব কার আরেকটু জোরে কোন কার এই ওয়াজের দরকার আছে নাই সমাজের ভিতর কিছু সন্তান আছে দেখবেন বাপ মা যখন খাইতে পারে না তখন খাওয়ান তাই নেওয়ার সামনে বইরে থয় যখন বাপ মা খাইতে পারে তখন কিচ্ছু দেয় না এরকম সিটার বাটপার সন্তান আছে না নাই জোরে কোন বাপ মাটাও অসুস্থ হয়ে ঘরে পড়ে রয়েছে ছোট ভাই যদি ফোন দিয়ে কয় যে ভাই আব্বাও অসুস্থ কয় যা গ্রামের আব্দুল ডাক্তারের কাছে নিয়ে যা ওইখান থেকে না পা ওষুধ খাওয়া দিয়ে ঠিক হয়ে যায় বলে আছে না নাই না বুঝেন নাই আমার কথা বাপ মা অসুস্থ হইলে গ্রামের ডাক্তার খোঁজে এরকম পোলাপান আছে না নাই আর এদিকে শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয় শালি একটা ফোন দেয় হ্যালো দুলা ভাই আছে না নাই আর মগায় ওমর থেকে কয় কি হয়েছে শালি কয় দুলা ভাই আম্মা অসুস্থ আর মগা ওমর থেকে উত্তর দেয় অসুস্থ হয়েছে আগে কবি না
কিসের মাহমুদপুর, কিসের গোপালপুর, কিসের টাঙ্গাইল, নিয়ে আয় ঢাকা শহরে সবচাইতে বড় ক্লিনিকে, প্রাইভেট ক্লিনিকে ভর্তি কর, যত টাকা লাগে আমি আছি। আমার ফকিন্নির বেটা, আরে সাপাই সাপাই বাড়ি না দরকার, কথা কোন ঠিক কিনা? নিজের বাপ মা অসুস্থ হলে না পা ট্যাবলেট খোঁজে, আর শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে ও বড় হসপিটাল খোঁজে। এরকম কোলাবাল আছে না নাই? আমি ফতোয়া দিচ্ছি, আপনি যা তথ্য নিয়ে দেখুন, ওর ভিতর ভেজাল আছে। ওর ভিতর কি আছে জোরে কোন? যা তথ্য নিয়ে দেখেন। কারণ এদিকে ফোন দিছিল ভাই ভালো লাগে নাই, ওদিকে ফোন দিছে শালি, তার কথা কি আর কিছু করতে পারি? কারণ আমি দেখলাম, আপনারা যাচাই করে দেখেন, ওর ভিতর ভেজাল হলো ওর বইয়ের সাথে ওর কাছে শালি আপন, কথা কোন না গিয়া? কারণ ও যখন শ্বশুর বাড়ি যায়, শালিতে ওর মাথায় এরকম করে মাথা টিপে দেয়, আর কানের কাছে ঠোঁটটা লাগায়, গুনগুন করে গান গায়, রঙিন জুতা রঙিন জামা মালা দেয় পুতি, শালিরে না দেখলে দুলাভাই হয়া যায় অস্থির। আছে নাই? ওর সাপাই সাপাই বাড়ি না দরকার, কথা কোন ঠিক কিনা? আগে নিজের বাপ মায়ের খেদমত করবে, তারপরে যদি বাটামে কুলায় তখন শ্বশুর শাশুড়ি কইরো, কতক্ষণ ঠিক কিনা? নিজের বাপ মায়ের খেদমত করে। আমরাও এবার গান গাবো, নামাজ পড়ো রোজা করো, করো রে জিকির, ইমাম রে না দেখলে মুসল্লি হয়া যায় অস্থির, কতক্ষণ ঠিক কিনা? সমাজের ভিতর কিছু মুসল্লি আছে দেখবেন ইমামের উপরে এরকম জোর বড় করে চোখ ফেলাইছে। আর আমি বলি, তুমি ইমামের উপর যেভাবে চোখ দিছাও, ওই চোখটা ওইভাবে ইমামের উপর না দিয়া তোমার সন্তানের উপর দাও। আমি ফতোয়া দিয়ে গেলাম, তোমার সন্তান সাধারণ কোনো সন্তান থাকবে না, সে আল্লাহর ওলি হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? খালি হুজুরের দোষ ধরে, এরকম লোক আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? হুজুর যদি জোরে আটে তাও দোষ, হুজুর যদি আস্তে আটে তাও দোষ। এই জুব্বাটা যদি ছোট করে কয়েকটি হুজুর, কথা কোন না? আর যদি একটু বড় বানাই কাপড়ের দাম বাড়াইছে, দোষ আছে না নাই? আবার জোরে হাইটে গেলে কমিটির লোক কয় কি রে এত জোরে যাইতেছে, কোন বাড়ি মানে দাওয়াত পাইছে? হুজুর তো শরম পাইছে, চিন্তা করে তাহলে ওখানে সামনে আস্তে আস্তে আটা লাগবে, দাওয়াত মাওয়াত কিচ্ছু খায় নাই, অত হুজুর ধীরে ধীরে হাইটে যায়, কয় কি দেখ পরের বাড়ি খাওয়া তো কত খাইছে, হাইটেই পারবা। আছে না নাই? সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। ওতে ওতে করলি কি বদি একবারও ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না। এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। তোর মা বাবা সেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদের ধারে। তোর মা বাবা যেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদের ধারে। ওরা ফিরকাই পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক না? মাসের নাই আর একটু জোরে কোন? তোর বাপ মরে গেছে, মোল্লা সিটারি করে নাই, তুই সিটারি করছস। এমনও সন্তান আছে বাপ মা মরে গেছে, ওই বাপ মার জানাজায় যায় এক নাম্বার সিটের সামনের কাতারে দাঁড়ায় তার আপন সন্তান। কারণ আপনি কোন হুজুর তাই কি সম্ভব? আমি বলতে এটাই সম্ভব। ও জানাজার নামাজের কিছুই জানে না, অথচ জানাজার নামাজে বাপের জানাজায় ও তো জানাজা পড়ানি পারবে না, হুজুর ছাড়া চলবে না। এবার হুজুর করাইতেছে, ও পিছনে যা, কিছুই জানে না।
কথা কন না কে কথা না বলে কিন্তু আমি দৌড়ব পরীক্ষা নিব তাহলে আপনারা বলেন এরকম লোক আছে না নাই এবার আপনি নিজের থেকে বলেন যে বাপের জানাজা 1 নাম্বার সিটের তার আপন সন্তান কথা কন ঠিক কিনা আবার দেখবেন নামাজের তো খবরই নাই নামাজ তো পড়েই না আবার বাপ মা যখন মরে যায় কবরস্থানে পানি দেওয়ার লাগে 3 দিন যায় ওই 3 দিন নামাজ ভালোই করে এখন 3 দিন নামাজ পড়বে নামাজের তো কিছু বুঝেই না কোনদিন পড়েও না এবার বাপের মরার কারণে 3 দিন নামাজে যাবো মসজিদের সামনের কাতারে যায় এরকম ভাবে নামাজ পড়ে আসেন নাই ইমাম সাহেব চিন্তা করে হাই রে সারা জীবন ইমামতি করলাম জীবনে এত কষ্ট হয় নাই ভাই কোন সূরা পড়ে যে এত কষ্ট হয় হ্যাঁ ইমাম সাহেব একদিন যায় 2 দিন যায় 3 দিনের মাথায় সাহস করে জিজ্ঞেসে যে দেখি ভাই কোন সূরা পড়ে এত কষ্ট করে এবার সাহস করে কই কি ভাই একটা কথা কইবার চাই কই কি আপনি কোন সূরা পড়েন এত কষ্ট করে করে কারণ কি আমি কই কি কয় আপনি শুনবেন কহ আমি কিছুই জানি না খালি মুখ নড়াই সিটারে আল্লাহর হাতে সিটারি করতেছে কথা কোন ঠিক কি না আপনার মনে রাগ করতেছেন ভাই হ্যাঁ এই পিছনের বাইরে চলবনি একটু যুবকরা একটু আওয়াজ দাও কই যুবকরা আওয়াজ দাও চলবনি এখন কে এতক্ষণ কোনে আসলা তোমার সাথে পাওয়ার মুরব্বীরাই বেশি দিছে এই জন্য হ্যাঁ এই জন্য ফেসবুক দেখলে তোমার কোনো খবরই নাই মুরব্বীরা টপে উঠে গেছে 80 বছরের বুড়া 16 বছরের যুবতী নিয়ে আইটে গেছে আর তোমার বিয়ের কথা বলে যুবকদের বিয়ের কথা বলে এই আটো যা ওই আটোর হাতে বাড়ি খায় আর বেশি কথা বলি তখন গোমর ফাঁস করে দেবো হাঁটুর সাথে বাড়ি খায় জীবন তো আর চলে না ল্যাংটা সারার তাই এখনো কম না হ্যাঁ ধীরে ধীরে বন্ধুরা রে আমার ভালো করে শুই না নাও রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় জোরে জোরে কোন কথা ঠিক কি বনে জ্বলে বোমবাদুরি সাউ জ্বলে তার বুকে এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে বিদেশেতে কারো যদি ছেলে ময়রা যায় পশু পাখি জানার আগে আগে জানে মায় জোরে জোরে কোন কথা ঠিক কিনা আজকে যেহেতু মসজিদের মাহফিল এই জন্য আমার বিষয়টা হলো আপনারা একটু খুব গুরুত্বপূর্ণ সহকারে শুনবেন আমার যে আলোচনাটা আপনারা শুনছেন হযরত বিলালের ঘটনা প্রথম মুয়াজ্জিন কে জোরে কোন বিলালের দাম আছে না নাই আরেকটু জোরে কোন আছে না নাই প্রত্যেকটা মুয়াজ্জিনেরই দাম আছে আজকের আলোচনা ভালো করে খুব গুরুত্বপূর্ণ সহকারে শুনতে হবে নামাজের দরকার আছে না নাই আজকে নামাজ পড়ি আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে আর আমাদের মুরব্বিরা নামাজ পড়ে ফজরের নামাজ পড়া বাড়িতে যায় আরেক বাড়ির পাড়া দিয়ে কই কি তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দিস নাই ও কি নামাজ পড়ছে রে আল্লাহ কয় নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে আর রোজা সুদের টাকা তো দে কথা বল না কে আছে নাই বন্ধুরা রে আমার এইবার চলেন যায় হাদিসের ভিতর কি উল্লেখ করা হয় সহিহ হাদিস নির্বাচিত হাদিস উমর থেকে হাদিসটি বর্ণিত আনি বলি উমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মানাত লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাত লাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামাওদিউর রাসি মিনাল জাসাদি উমর থেকে হাদিসটি বর্ণিত সহিহ হাদিস নির্বাচিত হাদিস আমার নবী বলেন যার ভিতরে বিশ্বাস নাই লা ঈমানা লিমান লা মানাত লাহু যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই কতক্ষণ ঠিক যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে কি নাই জোরে কোন আর যার ভিতরে পবিত্রতা নাই আমার নবী বলছে তার ভিতরে নামাজ নাই যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই হ্যাঁ ঠিক তো কইবেনি এটা তো বুঝি ফজরের নামাজে মসজিদে যাতে মুসল্লি নাই জোহরের নামাজে খবর নাই আসরের নামাজে আরো নাই মাগরিবের নামাজে তাও নাই কথা কন না কে আচ্ছা শুক্রবারে তো মসজিদে জায়গাই তাই না কারণ কি
আমার শুকুর আলী আছে না নাই? খালি ছেলে শুক্রবার, কতক্ষণ ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে করে কয় ওয়াক্ত? এটা হাত তুলে কোন কয় ওয়াক্ত? আল্লাহ কবুল করুক সবাইকে, না আমিন। 5 ওয়াক্ত নামাজ আমার নবী আমাদেরকে দিয়ে দিছে। আর এই 5 ওয়াক্ত নামাজ আমরা যে পড়ি, এর গুরুত্ব কি, এর ফজিলত কি, আমরা অনেকেই জানি না। কতক্ষণ ঠিক কি? 5 ওয়াক্ত নামাজ আমার নবীর বেলায় শুধু নাকি অন্য অন্য নবীদের বেলায় ছিল? কোন নবী কোন ওয়াক্তের নামাজ পড়ছে জানার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? এই পৃথিবীর বুকে সর্বপ্রথম নামাজ আদায় করছে আদম নবী। আদম নবী 2 রাকাত নামাজ পড়ছিলেন। 340 বছর ওয়াজর পড়ে চোখের পানি ফেলে কান্নার পরে আল্লাহ যখন মাফ করেই নেই, আদম নবী কাঁদতে কাঁদতে বলছিল, আল্লাহ তোমার নামের পাশে একটা নাম দেখছিলাম, ওই নামের খাতিরে আমি আদমে মাফ করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আদম নবী কয়, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরে আদম নবী যখন মাফ চাইছে রে, আমার মাহমুদপুরবাসীরা, আদম নবী 340 বছর অজর নয়নে কান্নার পরে কয়, আল্লাহ গো তোমার নামের পাশে এমন একটা নাম দেখলাম, ওই নামের খাতিরে আমারে মাফ কইরা দাও। আল্লাহ কয়, আমি মাফ কইরা দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ডাকে দিয়া কয়, আদম রে, ও আদম, এই 340 বছর কান্দার পরে তুমি এই নামটা কোথায় পাইলা? আদম নবী কান্দে আর কয়, আল্লাহ গো 340 বছর কান্দার পরে আমি যেই নামটা নিয়েছি, আল্লাহ ওই নামটা কই পাইছি জানি? আমি আদমরে যখন বানাইয়ে যাও, আমার ভিতরে যখন রুহটা ফুকাইয়া দিছো, ওই মুহূর্তে আমি আদম নবী একটা হাসি মারছিলাম, হাসি দিয়া পড়ছিলাম আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে এত মজা লাগছে। আল্লাহ কই, জিবরাইল আমার আদম আলহামদুলিল্লাহ পড়ছে, আমার কাছে এত মজা লাগে। এই আলহামদুলিল্লাহ হাসি দেওয়ার পরে পৃথিবীর সব মানুষ আদায় করবে। আর এই আদায় যদি করতে পারে, আমি আল্লাহ তাআলা কি দেব জানোনি? একটা হাসি দিয়া যদি আলহামদুলিল্লাহ পড়া হয়, আমার আল্লাহ তার এই বাংলাদেশের টাকায় 33,000 টাকা বাঁচবে এমন রোগ আল্লাহ জায়গায় দূর করে দেয়। বিজ্ঞানীরা রিসার্চ করে দেখলো, আমার নবী এই কথা কেন বলছে যে হাসি দিলে আলহামদুলিল্লাহ পড়তে হবে? বিজ্ঞানীরা রিসার্চ করে দেখে, এই হাসিটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আসে। এই হাসিটা যদি কোনো ব্যক্তি একবার দিতে পারে, দিনের ভিতর যদি একবার হাসি দেয় আর আলহামদুলিল্লাহ যদি আপনি আদায় করতে পারেন, একবার হাসি দেওয়ার সাথে সাথে ভিতর থেকে 33,000 টাকা বাঁচবে এমন রোগ আল্লাহ জায়গায় দূর করে দেয়। ফতোয়া তো তুমি এখানে দিবা না, এই সমস্ত মাসলা খুঁজবে না। খালি খোঁজো অমুকের চুক্কা টুপি, অমুকের ফাটা টুপি, অমুকের লম্বা টুপি, অমুকের আসেন না। আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক? আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদ বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? গুতাগুতি বাড়ছে না কমছে? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের 2 সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আপন ভাই, মায়ের পেটের ভাই, আপন ভাই বিপদে পড়ে আর এক ভাই ফিরেও চায় না। কথা কন না গিয়া?
আর কোনকার এটা নেতা খেতার জন্য রাস্তায় নেমে জীবন দেয়, এরকম পাগল ছাগল আছে না নাই? নাকি আমার কথা কষ্ট পেয়েছেন? আমার কথা প্রমাণ করে দেখেন। আপনার ভাইয়ের সাথে আপনি শত্রুতা করছেন, 1 বছর কথা বলেন নাই, 2 বছর কথা বলেন নাই, 5 বছর কথা বলেন নাই, 10 বছর কথা বলেন নাই, আপনি মরবেন। আপনার ভাই যদি জানতে পারে পাগলের মতো সুইটা এসে মাটি দিবে। আর আপনি মরেন যেই নেতার জন্য আন্দোলন করে রাস্তায় নেমে জীবন দিবেন, ওই নেতাকে যদি ফোন দেওয়া হয় আপনার ভক্ত রাস্তায় জীবন দিছে, ওই নেতাকে আমি ঢাকায় মিটিয়ে আছি, তুই মাটি দে ওরা। আপনারা মনে রাগ করতেছেন ভাই? ও দরদি ভাই রাখবে না ভাইয়ের ইমান, একই মায়ের 2 সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে ভান্ডরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে ভান্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদায় থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে গান গাড়ি কিনা কষ্ট পাইতেছেন? চলবে একটু? সবাই রাজি? আল্লাহ কবুল করুক, সবাই গান আমিন। লোক বাড়তেছে না কমতেছে? জোরে গান। আমি বলছি যার ভিতরে নবীর প্রেম আছে, যার ভিতরে কোরআনের প্রেম আছে, ওরা পাগলের মতো ছুটে আসবে। কথা কোন ঠিক কিনা? এলাকার যুবকরা প্রমাণ করছে, হুজুর আমরা কোরআনের ভক্ত, আমরা নবীর পাগল। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এই যুবকদেরকে কবুল করুক, সবাই গান আমিন। এই জন্য আমি প্রত্যেকটা মাহফিলে একটু যুবকদেরকে নিয়ে বেশি আলোচনা করি, কারণ সমাজের ভিতর যুবক ভালো করার সমাজ ভালো। কথা কোন না কে? সমাজের ভিতর যদি যুবক খারাপ হয় পুরা সমাজ খারাপ। কতক্ষণ ঠিক কিনা? তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। যুবকদের তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল যুগ জামানা, ডিজিটাল যুগ জামানা, ইয়া নালক তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। আছে না নাই? আপনি কোন কে না? ওই মুরব্বী কি কিছু বুঝছে? এই যে মোবাইলের কথা বলতেছি, এটা যুবকদের কি, যুবকরা ঠিক আছে নি? এটা যুবকরা বুঝবো, কারণ ওই যে ভিডিও কলে খালি কুতুর কুতুর করে। আছে না নাই? এটা মুরব্বীদের না, এটা যুবকদের। মুরব্বীদেরও আছে, ধীরে ধীরে আসবো। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না। নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাপ নাই, পিতা মাতার পেটে বাপ নাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে নাই? আপনারা অনেক কথা বলতেছেন, কষ্ট পাইতেছেন নাকি ভাই? আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। বন্ধুরা রে আমার, এইবার মূল আলোচনা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ আমার নবীরে এত ভালোবাসে রে ভাই, আমার নবীকে 5 ওয়াক্ত নামাজ দিছে। আদম নবীকে আমার আল্লাহ উল্লেখ করে কয় আদম, এই নামটা তুমি কোথায় পাইলা? আদম নবী কয় আল্লাহ গো, আমি যখন আসমানের দিকে তাকাই
তাকাইলাম, আমি হাসি দিয়া আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করে আসমানের দিকে তাকায়া দেখি তোমার নামের পাশে একটা নাম দেখা যায়। ওই নামের খাতিরে আমি মাপ চাইছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম নবী কয়, আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানায়া, আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানায়া, তোমার নামের সাথে আল্লাহ কারি নামটা লিখিলা। আল্লাহু আকবার। আদম নবী কি কয়? যে আমাকে আগে বানায়া তোমার নামের পাশে কার নাম লিখলা? কারণ জানার দরকার আছে নাই? আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু আমার মুহাম্মদী, কমু বন্ধু আমার মুহাম্মদী আমার সাথে জড়িত, বন্ধু আমার মুহাম্মদী আমার সাথে জড়িত, তাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম নবী শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়ে রে ভাই। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আমার আদম সুফিউল্লাহ 2 রাকাত নামাজ পড়ছে শুকরিয়া তান, আমি আল্লাহর কাছে এত মজা লাগে। ও জিবরাইল, এই নামাজটা আমি আল্লাহ কবুল করে ফেলাইলাম। এই নামাজটা কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে জারি ও কায়েম থাকবে। বলে কেমনে রাখবা? বলে এই আদম নবীর 2 রাকাত নামাজ আমি আল্লাহ আমার বন্ধু নবীর উম্মতের জন্য ফজরের নামাজ হিসেবে বাজেট করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি নিজে পড়ছি, কাসাসুল কোরআনের ভিতরে আমি নিজে পড়ছি। সর্বপ্রথম এই 2 রাকাত নামাজ আল্লাহ তাআলা আমাদের জন্য বাজেট করলো। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে যায়, হুজুর আদম নবী 2 রাকাত নামাজ পড়লো, ফজরের নামাজ পাইলাম, জোহরের নামাজটা কোন নবী পড়লো, আসরের নামাজটা কোন নবী পড়লো, মাগরিবের নামাজটা কোন নবী পড়লো, ইশারের নামাজটা কোন নবী পড়লো? কিতাবের ভিতর উল্লেখ করা হয় জোহরের নামাজ পড়লো এক নবী, আসরের নামাজ পড়ছে আরেক নবী, মাগরিবের নামাজ পড়ছে আরেক নবী, আর ইশারের নামাজ অন্য কোন নবী আদায় করে না। ইশারের নামাজটা শুধুমাত্র আমার আপনার নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীরে আল্লাহ নামাজ দিব রে ভাই, ভালো করে শুই না নাও। এইবার চলো যাই পবিত্র কোরআনুল কারীমের ভিতর 15 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠায় সূরা বানী ইসরাইলের ভিতর আমার আল্লাহ উল্লেখ করলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার নবীর মিরাজ সত্য রে, আমার মাহমুদপুরবাসীরা ভালো করে শুই না দাও। আমার নবী যাইব মিরাজে, নামাজ আসলো কয় ওয়াক্ত? জোরে কর। এই 5 ওয়াক্ত নামাজের কি দাম আজকে দলিলটা দিয়া যাই, ভালো করে শুই না নাও। সহিহ হাদিস নির্বাচিত হাদিস, আলী ইবনে আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমান খামসান লা ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালু সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিনাল খাতায়া। রাওয়াহুল বুখারী। আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমান খামসান লা ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালু সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিনাল খাতায়া। আমার নবী কয় সাহাবীরা রে, যদি কোন একটা সাহাবীর
বাড়ির সামনে একটা চলমান নদী থাকে, আর ওই নদীর ভিতর কোনো একটা সাহাবী দিনের ভিতর 5 বার গোসল করে, তার দেহে কি কোনো ময়লা থাকবে? সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো 5 বার গোসল করতে তার দেহে ময়লা থাকতে পারে না। আমার নবী কয় 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে আমি নবী ঘোষণা দিলাম তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। ভাই গরম না লেগে যায় কি? শুধু এটাই করবো আর করবো না? এবার চিনতে আছে অত পাম দেওয়া লাগবে। এই পামের ওয়াজ করি না আমি, আমার ওয়াজে লোক যাবে না। আমি রাত 3টা পর্যন্ত করবো, তাও 3টার সময় দেখুন লোক আসতেছে। আর আর না যত যাই কোন 12টার উপরে আমি 1 মিনিটও যেতে পারবো না। হ্যাঁ হ্যাঁ যারা আহে তারা ঠকতেছে। ওরে আল্লাহ, এটা তো কইছি কি রে বুঝা নাই, শেষ করে তারা যাবো। আপনার ইমামতিতে সবাই জামাতে নামাজ পড়বে। দেখেন রাত বাজে মাত্র 11টা 20। ভাই বারে বারে কোয়ার টাইম নাই, কারণ এই ইঞ্জিন কোন চায়না তৈরি করে নাই, জাপান তৈরি করে নাই। যদি চায়না আর জাপান তৈরি করতো এই ইঞ্জিনের জায়গায় ব্রাস্ট হয়ে যেত। এই ইঞ্জিনটা বানাইছে কে? জোরে কোন। এত চিল্লাই তারপরে ইঞ্জিন চলে, কারণ আমার দৃঢ় বিশ্বাস যেহেতু মালিক যেহেতু বানাইছে, আর এই মালিকের কথা বলতে বলতে ইঞ্জিন ফাইটে যায়, তারপরে কথা বন্ধ করবো না। কথা বলতে কি না বন্ধুরা রে আর ভালো করে শুইনা নাও। আমার রহমাতুল আলামিন নবী যাইব আল্লাহর বাড়ি রে ভাই, আমার নবী নিয়ে আসবে নামাজ। আজকে মসজিদের ওয়াজ, এই জন্য আলোচনাটা দিয়ে যাই, ভালো করে শুইনা নাও। নবী যাইব কার বাড়ি? আরো জোরে, জোর চলো আরো জোরে। আমার নবী যাইব আল্লাহর বাড়ি রে, আমার টাঙ্গাইল জেলাবাসীরা। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল যাও যাও যাও, তাকায় দেখো আমার বন্ধু নবী এই মুহূর্তে ওযু বানাইতেছে। আরে আমার নবী যখন ওযু বানাই রে ভাই, উম্মে হানির ঘরে ঢুকবে, ওই ঘর থেকে আমার নবী যাবে। ভালো একটা কথা আলোচনা ভালো করে শুনে নাও। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, তাকায় দেখো আমার বন্ধু নবী কি করে। বলে আল্লাহ গো, দয়াল নবী মায়ার নবী তো ওযু বানাইতেছে। আল্লাহু আকবার। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু নবীর এই ওযুটাই হবে শেষ ওযু। এই ওযুর পরে আর ওযুর টাইম থাকবে না। আমার নবী এই ওযুতেই আসবে আমার বাড়ি। আল্লাহু আকবার। কোন আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধু নবীর ওযুর পানি এখন মাটিতে গইরা যাইতে দেব না, এই ওযুর পানি বিফলে যাইতে দেব না। আমার বন্ধু নবী ওযু বানাইব রে জিবরাইল, আর এই ওযুর পানি নিয়ে আসবে আমার কাছে। আল্লাহু আকবার। আমার নবী যখন ওযু বানাই রে ভাই, ওযুর দরকার আছে না নাই? একসাথে বলেন। এইবার আমার নবী যখন ওযু বানাই রে বন্ধু, ওযুর পানি শরীয়তে গইরা যায়, কিন্তু শুধু তাই না, এইবার আমার আল্লাহর অনুমতি পাইয়া জিবরাইল এই ওযুর পানিটা নিয়ে রওনা দিছে। আল্লাহু আকবার। কোন জিবরাইল কয় আল্লাহ গো, তোমার বন্ধু নবীর ওযুর বাড়ি আনজি। আল্লাহ কয় জিবরাইল, এই ওযুর পানি তোমার রাখতে হইব না, এই ওযুর পানি তুমি দিয়ে দাও এই মুহূর্তে মালাকুল মউত আজরাইলের হাতে। আল্লাহু আকবার। আরে মালাকুল মউত আজরাইল ওযুর পানি পাইয়া
কান্দার তর করে কাঁপতেছে আর বলে আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ কয় মালাকুল মউত আজরাইল এই ওযুর পানি তোমার রাখতে হইব না, এই ওযুর পানি তুমি মিকাইলের হাতে দাও। মিকাইল কয় আল্লাহ আমি কি করব? আল্লাহ কয় তোমার রাখতে হইব না, তুমি দিয়ে দাও ইসরাফিলের হাতে। ইসরাফিল কয় আল্লাহ আমি কি করব? আল্লাহ ডাক দিয়ে কয় ইসরাফিল তোমার রাখতে হইব না, এইবার দিয়ে দাও জিবরাইলের হাতে। জিবরাইল কয় আল্লাহ তোমার নীলা খেলা বুঝা যায় না, কথা কোন ঠিক কিনা? কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে, আল্লাহু আকবার কম। তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানা, হাজার দোষ করিয়াও কে গোরে সর্বদায়। নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকিরা কারো সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে, আল্লাহু আকবার কম। এইবার আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল রে ও জিবরাইল, এই ওযুর পানি তোমার রাখতে হইব না, এই ওযুর পানিটা নিয়ে যাও জান্নাতের দারোয়ান। কার কাছে? নাম কি? যার নাম রিদওয়ান। এইবার কয় জিবরাইল এই ওযুর পানিটা জান্নাতের দারোয়ান রিদওয়ানের হাতে দাও। এইবার জান্নাতের দারোয়ান রিদওয়ান হাতে নিয়ে কান্দে আর কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি কি করব? আল্লাহ কয় তোমার রাখতে হইব না, এই মুহূর্তে জান্নাতের ভিতরে যতগুলো হুর আছে রে সব হুরদের হাতে হাতে দিয়ে দাও। আল্লাহু আকবার। সব হুরেরা এবার পানি পায়া কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি কি করব? আল্লাহ কয় এটা সাধারণ কোনো পানি না, এটা আমার বন্ধু নবীর ওযুর পানি। এই ওযুর পানি কি করবা জানো নি? এই ওযুর পানিটা হলো প্রসাদনী, এটা হলো মেকআপ, এটা হলো ফেসিয়াল। এই মুহূর্তে এই মেকআপটা এই ফেসিয়ালটা তুমি মুখের মধ্যে মালিশ করে নাও, কাজ করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমরা সাজো তাড়াতাড়ি আজ আমার বন্ধু আইব আমার বাড়ি, তোমরা সাজো তাড়াতাড়ি আজ আমার বন্ধু আইব আমার বাড়ি। আল্লাহু আকবার। তাহলে মেয়েদের সাজা জায়েজ আছে না নাই? জোরে কোন। মা বোনেরা রাগ করেন না, ওয়াজ খালি শুনলে হবে না, ওয়াজ বুঝতে হবে, কতক্ষণ ঠিক কিনা। এমন একটা জায়গা যেই জায়গায় কথা বললে মা বোনেরাও হৃদয়তে আসে। আপনারাও সাজবেন, মনের মতো করে সাজবেন। যত অলংকার আছে আপনি ব্যবহার কইরা সাইজা আপনি যদি রাত্রিতে স্বামীর সামনে দাঁড়াইতে পারেন আর আপনার শ্বাস সজ্জা দেয়া আপনার স্বামী যদি খুশি হইয়া একটা মুচকে হাসি দিতে পারে, আমি ফতোয়া দিয়ে গেলাম আপনার জন্য জান্নাতের 8টা দরজা টাস টাস করে খোলা হবে। তোমরা তো এটা করবে না, তোমরা করবে কি? সকালবেলা বাজারে যাওয়ার আগে কথা বল না কে আছে না নাই? ডিজিটাল কথা একটু মাঝে মাঝে খালি ওয়াশ করলে হবে না, ওয়াশও করতে হয়, কথা ঠিক কিনা। মুরব্বীরা যদি বাজারে যায়, বর্তমান সময়ের কথা না বললেই নয়, মুরব্বীরা বাজারে গেলে বড় মাছ খোঁজে না ছোট মাছ খোঁজে? ছোট মাছ, কারণ মুরব্বীরা ভালো করেই জানে যে ছোট মাছে বরকত বেশি, কথা ঠিক কিনা। মুরব্বীরা জানে ছোট মাছ কিনলে ছোট মাছ খাইলে বেটার বইয়ের চোখের জ্যোতি বাড়বে, কথা ঠিক কিনা। মুরব্বী বাজারের ভিতর 3 বার চক্কর দিয়া সবচেয়ে ভালো মাছ ছোট মাছটা কিনা বেটার বউয়ের কাছে নিয়ে এসে কয় বৌমা দেখো কত সুন্দর ছোট মাছ আনছি। আর বৌমার মুখটা বেজার, বৌমার মুখ কি বেজার, আর কথা কয় না।
বৌমা রাগ করে এবার রান্নাঘরের দিকে যায় আর ফিরে ফিরে চায়, রান্নাঘরের দিকে যায় আর ফিরে ফিরে চায়। এবার রান্নাঘরে যায় যখন দেখা যায় শ্বশুরে আর দেখা যায় না, এবার ছোট মাছটা এই যে করে ফালা দেয়। কতক্ষণ না কে ফালা দিয়া এইবার মোবাইলটা হাতে নিয়ে মগারে ফোন দেয়। হ্যালো, মগারে ফোন দিছে স্বামী রে, হ্যালো এই শোনা, কয় কি হয়েছে, কয় তোমার আব্বু শুধু ছোট মাছ কেনে, এই মাছ কি কাটা যায়? আছে না নাই? আর মগা ওদিক থেকে কয় তাহলে কি করবো, কয় তুমি এক কাজ করবা, আগামী মাসে তুমি বিকাশে আমার নাম্বারে টাকা পাঠাইবা, আমি বাজারে যাব। আমার মগি কোথায় যাইব, জোরে কোন না, কোথায় যাইব? মগি বাজারে যাওয়ার লেগে বিকাশে টাকা নিছে, পরের মাসে মগি বাজারে যায় আর ছোট মাছ খোঁজে না, ডাইরেক্ট কিনছে বড় একটা পাঙ্গাস। আবার হে মাছ বাড়িতে এনে কাটা লাগবে না, ওখান থেকে কাইটতে নিয়ে আসে, তখন ঠিক কিনা? আবার হেই মাছ আইনে বাজারের ভিতর থেকে আইনা এবার ফ্রিজ লোড করে রাখে, এক টানা 1 মাস 2 মাস খাওয়ার পরে কয় গ্যাস। কি কষ্ট পাইতেছেন? সামনে চেয়ার খালি আসেন। আজকে ওয়াশ করে তামা তামা করে এলাম 12টা পর্যন্ত। কি মাই গেল ভাই? হ্যাঁ আপনি আছেন? এই 10টা চা নিয়ে এলো না এখন চা খেয়ে বিড়ি দিল আর খান না, আগে দেন না কিছু না, আর এখন দিতেছে, এখন আদর দেখাইতেছে। আগে চিন্তা করছি একটু কুন্টি হুজুর আনছে, এই হুজুর কি ওয়াশ করবো না, এই চিন্তা ভাবনা করে দেরি করে উঠেছে। না রাগ করবো কে, রাগই নাই আমার। হ্যাঁ আমি না খাইছিলাম, এই যে ভাই শুনছে তাহলে না খাই। আমাকে অনেক মাহফিলে আমাকে মানে কমিটি গ্রহণই করে না, জানেন, উঠে বেরিয়ে যায় না। এমনও মাহফিলে দেখছি বাস্তব ঘটনা, কমিটি চিন্তা করে যা দাওয়াত দিছি আমি তার কিছু করে পারতেছি না, এই ওয়াজ দ্বিতীয় বক্তা দিয়ে ওয়াজ করে তামা করে ফেলাইবো, তারপরে লাস্টে আমি ওয়াজ করে ফেললে করলাম, না করলে মোনাজাত করবো। এই হিসেবে ওরা আমাকে রাত 12:30 1টার সময় তুলে। তাহলে কোন তো যাও যার যে ব্যাপার নাকি কোন, তারপরে ওয়াজ চলবেই, কথা কোন ঠিক কিনা? আসুক না যত বাধা যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আসুক না যত বাধা যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার জান্নাতের হুরেরা আমার নবীর পানি পাইয়া মনের মতো কইরা মালিশ কইরা ওয়ালাইছে, ভালো কইরা শুইনা নাও রে বন্ধু। আল্লাহ কয়ে জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবী আইব আমার বাড়িতে, এই মুহূর্তে আর দেরি করা যাইব না, আমার বন্ধু নবীর জন্য একটা বাহনের দরকার। আল্লাহু আকবার কোন। কি দরকার? আমি যে আপনাদের মাহফিলে আসছি, গাড়ি আনছি না, আমি কি হাইটে কিশোরগঞ্জ থেকে এসে মাহফিল ধরে পেতাম? সম্ভব ছিল না রে ভাই। এইবার আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার জন্য কিসের দরকার? বলে আপনার জন্য আল্লাহ অনুমতি দিয়ে দিছে, একটা বাহনের দরকার। আল্লাহু আকবার কোন। এইবার জিবরাইল বাহন আনতে যাইব রে ভাই। আল্লাহ কয় জিবরাইল, আমি আল্লাহ তাআলা একটা নয় দুইটা নয় লক্ষ লক্ষ কোটি কোটি বাহন বানাইছি, রফরফ বোরাকে বানাইছি। ও জিবরাইল, যেটা তোমার চয়েস হয় ওইটা আমার বন্ধু নবীর জন্য নিয়ে আসবা। আল্লাহু আকবার। আরে জিবরাইল যখন বাহন আনতে যাই রে,
যেই মাঠের ভিতর লক্ষ লক্ষ কোটি কোটি বাহন আছে রে ভাই, ওই মাঠের মধ্যে জিবরাইল যাইয়া বাহনগুলো দেখতেছে, একটা দুইটা তিনটা এরকম হাজার হাজার বাহন দেখে রে ভাই, লক্ষ লক্ষ কোটি কোটি বাহন সব রপ্রপ বুরাকগুলো জান্নাতের খাবার খাইতেছে, খাইতে খাইতে মোটা সোটা হয়ে গেছে, জান্নাতের পোশাক গায়ে পরানো আছে। জিবরাইল তাকায়া দেখে লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকের মধ্যে একটা মাত্র বুরাকে দেখা যায়, ওই বুরাকের সামনে জান্নাতের খাবার পইরা রইছে, অথচ খাবার খাই না, শুধু চোখের পানি পালাইয়া কান্দে আল্লাহু আকবার। এই দৃশ্য দেখে জিবরাইল দাঁড়ায়া ওই বুরাকের সামনে জিবরাইল তাকায় দেখে সবাই খায়, একটা মাত্র বুরাক খায় না। জোরে কোন কথা ঠিক কি না? এইবার জিবরাইল দেখা কয় আল্লাহ গো, কারণ বুঝি না, সবাই জান্নাতের খাবার খায়, একটা মাত্র জান্নাতের খাবার খায় না একটা বুরাক, কারণটা কি? আল্লাহ কয় তার সাথে কথা বলো। এইবার রফরফ বুরাকের জবান খুইলা যায়। এইবার জিবরাইল কয় সবাই জান্নাতের খাবার খায়, তুমি কেন খাও না? আরে বুরাকটা কান্দার কয় ও জিবরাইল, আমি কেমনে খাবো, আমি খাইতে পারি না, কারণ আমি তো দিনের বেলায় রোজা রাখি। আল্লাহু আকবার কম। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়া, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়া, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে এইবার রব রবুরাক কান্দার কয় জিবরাইল, আমি দিনের বেলায় খাবার খাই না, আমি রোজা রাইখা শুধু নবী নবী কইরা কান্দি। আল্লাহু আকবার কোন। জিবরাইল ডাক দিয়া কই কারণ কি, তুমি কেন খাও না? সবাই খাইতে খাইতে মোটা সোটা হয়ে গেছে, তুমি কেন এরকম জীর্ণ শীর্ণ হইছ? এইবার বুরাকে কান্দার কই জিবরাইল, আমি কেন খাই না জানো নি? আমার আল্লাহ সেই দিন আমাদেরকে সৃষ্টি করছে, আল্লাহ সৃষ্টি করে এই মাঠের মধ্যে ঘোষণা দিছে, ও রফরফ বুরাকের দলেরা, আমি আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি রফরফ বুরাক বানাইলাম, এদের একজনের পৃষ্ঠে বইসা আমার নবী আইব আমার বাড়ি। আল্লাহু আকবার। এই বুরাক কান্দার কই জিবরাইল, এই লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকের মধ্যে কে নবীরে পাইব, কে নবীরে আনবো? আমি এই চিন্তায় চিন্তায় কান্দি, আমার ভাগ্যে হইব নি আমি রহমাতাল লিল আলামিন নবীরে পাবনি। ও জিবরাইল, আমি যদি রহমাতাল লিল আলামিন নবীরে পাইতাম, আমি রফরফ বুরাকের জীবন ধন্য হয়ে যাইত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো নবী প্যারা নবী তোমারি দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারি দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? একসাথে আমরা কার ভিখারি? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। আল্লাহ
তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়, তোমার মুজিজার কথা কি শেষ করতে পারি, খেজুর গাছের ডাল হয়ে যায় দাঁড়ালো তরবারি, আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার, ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার, দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? আল্লাহ আকবার কোন বন্ধুরা রে আমার, আমার রহমাতাল লিল আলামিন নবী যাইব আল্লাহর বাড়ি, এইবারে জিবরাইল কয় বুরাক, এই লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকের মধ্যে তোমার ভিতরে দেখলাম নবীর ভালোবাসা বেশি, কথা কোন ঠিক কিনা? সব বুরাকে মোটা সোটা হয়েছে, তুমি যদিও মোটা সোটা হও নাই, কিন্তু তোমার ভিতরে নবীর ভালোবাসা থাকার কারণে আমি জিবরাইল তোমারই সিলেক্ট করলাম, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এর মানে নবীর প্রেম যদি আপনার ভিতর থাকে, এই চেহারা সুন্দর হতে হবে না, মোটা সোটা হতে হবে না, কথা কোন ঠিক কিনা? নবীর ভালোবাসার দরকার আছে না নাই? এইবার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, বাহন পাইছে তো, এইবার যাও আমার বন্ধু নবীর জন্য জান্নাতের ভিতর থেকে একটা পোশাক নিয়ে আসবা, দুনিয়ার সাধারণ কোন পোশাকে চলবে না, আমার বন্ধু নবীর জন্য জান্নাতের পোশাক আনতে হইব। আল্লাহু আকবার। এইবার জিবরাইল জান্নাতের ভিতরে যাইয়া দেখে রে ভাই, আমার নবীর জন্য যে জান্নাতের পোশাকে বানানো হয়েছে, এটা কি টাঙ্গাইল জেলার কোন দর্জি বানাতে পারবে? যেরকম পারবে? কোন টেইলার পারবে? কোন লোক পারবে না, কথা কোন ঠিক কিনা? আমার নবীর জন্য জান্নাতের পোশাক আনতে যাইয়া দেখে একজন নয় দুইজন নয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় ৭০,০০০ ফেরেশতা ওই পোশাকের চারপাশ দিয়ে ঘুরতেছে আর দরুদ পড়তেছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যখন দাঁড়াইছে ৭০,০০০ ফেরেশতা ডাকে দিয়া কয় জিবরাইল, এই মুহূর্তে তুমি দাঁড়াইলা কারণ কি? বলে কি কারণে দাঁড়াইছি জানো নি? আমার রহমাতাল লিল আলামিন নবীর পোশাক মুবারক নিতে হবে। আল্লাহু আকবার। আরে ৭০,০০০ ফেরেশতা কান্দার কয় জিবরাইল, জীবনে নবীরে দেখি নাই, রহমাতাল লিল আলামিন নবীর পোশাক মুবারক পাইয়া জীবনটা ধন্য হয়ে গেছে। আমরা নবীরে দেখি নাই, কিন্তু নবীর পোশাক মুবারক পাইয়া এই পোশাকে দেখে দেখে আত্মা জুড়াই। আল্লাহু আকবার। এই পোশাকটা নিবা কারণ কি? বলে রহমাতাল লিল আলামিন নবীরে নিয়ে আসবো আল্লাহর বাড়ি। ৭০,০০০ ফেরেশতা এবার দরখাস্ত লাগাইলো, ও জিবরাইল আল্লাহর কাছে একটু আমাদের দরখাস্ত দাও। বলে কিসের দরখাস্ত? বলে আমরা ৭০,০০০ ফেরেশতা রহমাতাল লিল আলামিন নবীরে রিসিভ করতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, এই ৭০,০০০ ফেরেশতা নবীরে রিসিভ করতে চায়, তাইলে এই ৭০,০০০ ফেরেশতার কাছে এক একটা ফেরেশতাকে 2টা করে টর্চ লাইট দিতে হবে। বলে কারণ কি? বলে কারণ এখন বলবো না, সময় হলে ঠিকই বুঝবা। আল্লাহু আকবার। এই টর্চ লাইটের ব্যাখ্যা মুফাসসির কিরামরা লিখছেন, এক একটা টর্চ লাইট যদি সকালবেলা সূর্যের আলোর সামনে এরকম ফোকাস দেওয়া হয়, সূর্যের আলো বিলীন হয়ে যাবে, এত আলো। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইলো এত আলো? আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইলো এত আলো? কোকিল কেন এত কালো, ফর্সা কেন বাবা? কোকিল কেন এত কালো, ফর্সা কেন বাবা? চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন? ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
70,000 ফেরেশতা নবীরে রিসিভ করব। আর আমার নবী বলতেছে আর দেরি করো না, আমার এই মুহূর্তে একটা চাদর দাও, আমাকে শোয়ার জন্য একটা চাদর দাও। বলতে হুজুর আপনি কোনোদিন এরকম ভাবে বলেন না, আজকে কেন চাদর চান? বলে এখন বলবো না, সময় হলে ঠিকই বুঝবা। আসরে কোন সুবহানাল্লাহ। তাই আলোচনাটা করবো ইনশাআল্লাহ এর আগ মুহূর্তে, যেহেতু আজকে মসজিদের মাহফিল, আপনারা ভালোবেসে কোরআনের মহব্বতে এমন কোন ব্যক্তি আছেন যে হুজুর মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি দুনিয়াতে একটা মসজিদ আবাদ করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে। তা আমরা দুনিয়াতে একটা মসজিদের সাথে জড়িত হইয়া আমরা জান্নাতের টিকিট যেন পাই, আমরা জান্নাতের জন্য একটা বালাখানা পাই, এমন কোন ব্যক্তি আছেন যে হুজুর এই মসজিদের জন্য আমি 10,000 5,000 টাকা 1,000 টাকা 500 টাকা যে যা পারেন দ্রুত গতিতে অল্প সময়ের মধ্যে দিবেন? কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি। যাও ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি, 5,000 টাকা দিবে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার পারভেজ হোসেন ভাই, তার আব্বার জন্য আত্মা বইরা দোয়া করতে চাই। একটু আত্রে বলে আল্লাহুম্মা আমিন। ও মাবুদুরা তাকায়া দেখো আমার পারভেজ ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 5,000 টাকা, আল্লাহ জীবনে করোনা পেট ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাগের চাকা, আল্লাহ সাথে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ তার বাপটা অসুস্থতার মধ্যে রয়েছে, আল্লাহ সন্তানের মনে মানে না, আল্লাহ দান রসিলা করে তুমি তার বাবারে পরিপূর্ণ শিফা দান করিয়া দাও। আমার পারভেজ ভাইয়ের জন্য আল্লাহ খাস করে তার বাবার জন্য জান্নাতের ভিতরে আল্লাহ একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোন আমিন। আসেন ভাই খুব তাড়াতাড়ি এই লেখেন লেখেন লেখেন। ওই তো ওখানে আরেকজন হাত তোলো। কি নাম ভাই? কি নাম? কি নাম কি করছে গা? আমার আলমগীর হোসেন ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করছে 500 টাকা, আল্লাহ জীবনে করোনা পেট ফাঁকা ঘুরে দাও বাগের চাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদ, খাস করে যারা মা নাই বাবা নাই রে আল্লাহ, আজকের দানের উসিলা করিয়া আল্লাহ এই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। সবাই কোন আমিন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি। কানের গেল কর্ণ তালি, চোখের গেল জ্যোতি, কানের গেল কর্ণ তালি, চোখের গেল জ্যোতি, দাঁত লড়িল চুল পাকিল বয়স দিল বাতি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। আসেন আসেন ভাই খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি। আমার আব্দুল খালেক ভাই 500 টাকা, আল্লাহ জীবনে কোন ফাঁকা ঘুরে দেবে চাকা আছে না বলে ফরজ মেম্বার, তার জন্য দোয়া করা দরকার। নগদে 1,000 টাকা, আল্লাহ জীবনে করোনা পেট ফাঁকা ঘুরে দাও বাগের চাকা সারে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। বাবুল হোসেন যে যা পারো লেখা ও আপনি ইমাম, আপনি ইমাম সাহেব। হায় হায় নারে তাকবীর। ইমাম সাহেব 1,000 টাকা জোরে করে মারহাবা, আর একটু জোরে করে মারহাবা। আল্লাহ তাকায়া দেখো অত্র মসজিদের সম্মানিত ইমাম সাহেব, তার জন্য দোয়া করা দরকার। আল্লাহ নগদে 1,000 টাকা, আল্লাহ জীবনে করোনা পেট ফাঁকা ঘুরে দাও বাইকের চাকা সানে ভালো বরকত দিয়ে দাও। ও মাবুদ গো, যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। সবাই কোন আমিন। আসেন আসেন ভাই খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি। আর কে আছেন? দুই একজন গেলেই তো হয়, শিখতেই তো হয়, অনেকে আসে না যে দিবনি ধীরে 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 ধীরে। আমার রোমান আহমেদ 1,000 টাকা। আল্লাহ রোমান আহমেদ 1,000 টাকা, আল্লাহ গো বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 1,000 টাকা, জীবনে করোনা পেট ফাঁকা ঘুরে দাও বাইকের চাকা সারে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই কোন আমিন।
পূজার মেলা শিখে আয়ুবের আম্মা আল্লাহ মা জননী আল্লাহ তাকায় দেখো না করে 100 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও বেগের চাকা সারে মালে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই কোনা আমিন আসেন আসেন ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি আর কে আছেন আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাহি যে আমায় ছেড়ে গেল জনম একজন 500 একজন 200 আরেকজন 200 আরেকজন 200 আরেকজন 50 আল্লাহ আমার এক ভাই আল্লাহ নগদে 500 টাকা আল্লাহ জীবনে কোনা ফাঁকা করে দাও বেগের চাকা সারে মালে বরকত দিয়ে দাও আল্লাহ তোমার আরেকটা বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা আল্লাহ নগদে 200 টাকা আরেক ভাই 200 টাকা আরেক ভাই 200 টাকা আরেকজন 50 টাকা আল্লাহ কন্যাতে দান করে তোমার জন্য বাকি নাই দানকারীর পিতা মাতারে আল্লাহ সুখে রাখো কবরে নূরে টুপি পরাইয়া আল্লাহ উঠায় রোজ লাল মিয়া 500 টাকা আল্লাহ লাল মেকে লাল মিয়া আমার ছোট ভাই আল্লাহ আছে আছে কো এখানে নেই আছে দূরে আছে আল্লাহ আমার লাল মিয়া ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বেটা করছে একটা কাম আল্লাহ দান করতে 500 টাকা জীবনে করে না ভাই ফাঁকা করে দাও বেগের চাকা সারে মালে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও ও মাবুদ জানি না কার মা কবরের ভিতরে কান্দে আর কয় বেটারে একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না আল্লাহ না জানি কার মা কবরের ভিতরে কান্দে আর কয় বেটারে ও বেটা তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বেটা এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না আল্লাহ স্যার মা নাই বাবা নাই রে আল্লাহ মাহফিলের দিকে তাকাইয়া এই দানের উসরা করিয়া কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও সবাই কোনা আমিন আল্লাহ নাম দিছে আজহার আলী জান্নাতে যাইতে হয় না যেন কোনো জোরাত আলী আল্লাহ নগদে 200 টাকা আল্লাহ জীবনে কোনা ফাঁকা করে দাও বেগের চাকা জানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই কোনা আমিন আসেন ভাই ভাই কই আলম 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 রুবি 1000 টাকা আমার আলম ভাই 1000 টাকা আল্লাহ জীবনে কোনা ফাঁকা করে দাও বেগের চাকা জানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই কোনা আমিন মোবাইল নেন কে আমি আমাকে দিয়ে দিবেন আমার এক ভাগ্নে বাবুল হোসেন আমার এক ভাগ্নে বাবুল হোসেন হ্যাঁ 500 টাকা আল্লাহ বাবুল হোসেন 500 টাকা আল্লাহ জীবনে কোনা ফাঁকা করে দাও বেগের চাকা সারে মালে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই কোনা আমিন আর কই ভাই এটা তাড়াতাড়ি তাড়াতাড়ি দিয়ে দেন যে যা পারেন দেন দেন একটু তাড়াতাড়ি দিয়ে দেন আগে আগে টেয়া তোলেন হুজুর সারটা ছিল আজকে কে গাড়ি বইড়া দিয়ে দিবি রবিন রবিন বস্কর ছেলে রবিন তোরে আমার পেটে নি 500 টাকা আমার রবিন ভাই 500 টাকা আল্লাহ তোমার আগে বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা আল্লাহ 500 টাকা জীবনে কোনা ফাঁকা করে দাও বেগের চাকা জানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই কোনা আমিন আমার কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না আমার কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না আমার রক্তের বাদন আত্মার স্বজন শোনো দিয়া মন আমার রক্তের বাদন আত্মার স্বজন শোনো দিয়া মন সবার কাছে আমার শুধু একটা আবেদন আমি হঠাৎ করে গেলে মুরে হঠাৎ করে গেলে মুরে কাঁদিস না কেউ কাঁদিস না আমার কাফন দিস নবীজির নাম বলিস না রে বলিস না আমার কাফন দিস নবীজির নাম বলিস মহিলা স্প্যান্ডেলে একটু এ মা বোনদের প্যান্ডেলে লোক যাচ্ছে মা বোনেরা খুব তাড়াতাড়ি যে যা পারেন দ্রুত গতিতে দিয়ে দিবেন দেরি করবেন না আল্লাহ মা বোনদের দানগুলিকে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ সেই নিয়তে দান করতেছে আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোন আমিন আসেন আসেন ভাই আর কেউ আসেন মাইকেল ভাই ঘুম পাড়তেছেন নাকি 60 দিছেন ওরে আল্লাহ মাইকেলা ভাইও যাচ্ছে আমার প্রচারে বাদ গেছে যাই আপনার প্রচার বাদ যাবে না কি খাইতেছেন আমি খাইতেছি না আর আপনি খাইতেছেন এ ভাই আমি কই খেলাম ও আমার সামনে থেকে আপনি নিয়ে খাইতেছেন হায় হায় মাদ্রাসা ছাত্র রুমাল পারে মাদ্রাসা
কই কই রুমাল ওই টাকাটা তুলছে ভাই রুমালের হাত দিয়ে তুলতেছে হ্যাঁ হ্যাঁ করবো করবো একটু ধৈর্য ধরো করবো করবো আরে ভালো ওয়াজ করবো যাবার তো বুঝ না আপনারা কোথা থেকে যেন আসছেন হার কি আসগর আলী 400 টাকা বাকি 100 টাকা নগদ মোট 500 টাকা আল্লাহ নাম দিছে আসগর আলী জান্নাতে যাইতে হয় না যেন হুজরাত আলী 500 টাকা আল্লাহ জীবনে কোন বার ফাঁকা করে দাও বাগিরে চাকা সানে মানে বরকত দিয়ে দাও আল্লাহ জানি এই তোমরা কি দাওয়াত দিবা হ্যাঁ এরা দাওয়াত নেওয়ার জন্য এসে বুঝছেন টাকা না দিয়া ওরা মসজিদের ভিতর বসে থাকছে মানে ওরা চালাকি করতেছে ওয়াজ যদি পছন্দ হয় তাহলে দাওয়াত দিব নইলে দিব না আল্লাহ শফিকুল ইসলাম বাবু ভাই আল্লাহ বাপের বেটা করছে একটা কাম আল্লাহ দান করছে নগদে 500 টাকা হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষাদ সইতে যাবার আপনি আবার মোবাইল দেন কে আমি কি আনো আজ করবো নাকি আমি আন শেষ করবো কি দে না সম্ভব না না এই এটা কই জানে না রাত বাজে 12টা দেন তো বেলালে টান্ডা দিয়ে তারা ভাই আমি বলি আপনারা না না ওয়াজ সারা রাত করলে সারা রাত শুনবে এটা আমি জানি কারণ কোরআনের কথা যাদের কাছে ভালো লাগবে রাত কোন দিয়ে চলে যাবে টেরি পাবেন এটাই সত্য কিন্তু ভাইয়া প্রতিদিন প্রোগ্রাম আপনারা জানেন আমি আগামীকালকেও আবার টাঙ্গাইলে ঢুকবো তারপরের দিনও আবার টাঙ্গাইলে ঢুকবো না টাঙ্গাইলের মানুষটা আমার খুব ভালোবাসে ছাড়তে হবে না হুজুর আচ্ছা ছাড়বো না কোন তা তো না আসছে অনেক দূরে থেকে আলহামদুলিল্লাহ এই যে এনারাও আসছে অনেক দূরে থেকে তো যাই হোক আমি তো ভাইয়া সাদা সিধা মানুষ সহজ সরল মানুষ আমি কিন্তু কোনো পেঁয়াজ গোছের কথা আমি কি কারো বিরুদ্ধে বলছি ভাই আমি কি কোনো বিরুদ্ধের কথা বলছি আমি সহজ সরল মানুষ সহজ সরল কথা বলেছি আমার ওয়াজের ভিতর যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টি দেখবেন আর মা বোনদের ব্যাপারে এটুকু না বললেই নয় কারণ সমাজের ভিতর এখন বউ শাশুড়ির দ্বন্দ্ব আছে না নাই এই জন্য একটু টাচ দেই তো যাই হোক প্রতিটা ওয়াজে আমি বাপ মায়ের কথা যদি আমি একটু না বলি আমার ওই ওয়াজে কোনো তৃপ্তি হয় না আমার কথা হলো যে সন্তান বাপ মায়ের ভাত দিবে না ওই সন্তানের সাথে আমার কোনো সম্পর্ক নাই ওর সাথে আমার কোনো বন্ধুত্ব নাই ওর দাওয়াত আমরা চাই না কথা কোন ঠিক কিনা মান গাইতেছে না মানুষ এখন আর আইনেন না এ ভাই আপনারা কি আবার কাউকে ফোন দিয়ে নিয়ে এটা কোন থেকে আসে এই মুহূর্তে গাইতে মান বাতাসে খালি এটা কিন্তু সম্ভব নাকি এখন আমি ওয়াজ শেষ করবো ওরে আল্লাহ। ওয়াজ হই না ঘুমাতে রাইতেছি না ব্যক্তি ঘুমালি বাংলা থাকি যারা যারা গেছাল গা তারা তো নাইতেছে যে পথে তো নাইতেছি না এ ভাই আপনারা আবার কি শুরু করলেন কোন তো এখন আবার লোক আসে কোন দুঃখে আমি তো বুঝতেই না এই রাত 12টার পরে লোক আসে আল্লাহ আল্লাহ এ কি কি কোন তো কি চালমিয়া তোমরা দুইটা ভাইয়া আরো অল্প আপনাদেরও অনুরোধ আমি রাখতেছি কিন্তু এমন কিছু করেন না যে আমার প্রতিটা দিনই প্রোগ্রাম ভাই প্রত্যেক দিন আমার কিন্তু ঘুম নাই হ্যাঁ ভাই আপনাদের অনুরোধ আমি অল্প একটু বাড়াচ্ছি আর বেশি করেন না আমি অল্প একটু বাড়াচ্ছি আরে কান্দিয়া রে বেলাল আরে হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর আবু হানিফ 1000 টাকা গনি গনিপুরের আবু হানিফ আল্লাহ আমার আবু হানিফ ভাই 1000 টাকা আল্লাহ জীবনে কোনা পর ফাঁকা ঘুরে দাও ভাই চাকা সানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই কোনা আমিন হুজুরের ছাড়তেছে না আজকে কত কি জ্বালায় পড়ে গেলাম আল্লাহ শুরু করে দিন স্যার আচ্ছা কেউ কথা বলেন না আমি অল্প একটু আপনাদের মাঝে
যেহেতু আপনারা চাচ্ছেন বিলালের আমলের কারণেই বিলাল এত দামি, কতক্ষণ ঠিক কিনা? শুধু বিলালের ওয়াজ শুনলে হবে না, বিলালের মতো আমাদের আমল করতে হবে, কতক্ষণ ঠিক কিনা? বিলাল 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আমাদের নামাজের দরকার আছে না নাই? আরেকটু জোরে করে আছে না নাই? বন্ধুরা রে আমার, আরে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর মার বাবা কেমন ছিল ভালো করে শুনে নাও। বিলালের মা ছিল একটা ধনাঢ্য ব্যক্তির মেয়ে, আল্লাহু আকবার কম। আরে এই মেয়েটা কোনো সাধারণ মেয়ে না রে বন্ধু, বিলালের মায়ের নাম ছিল হামামা, আল্লাহু আকবার কম। সুরাফিলের তাফসীর পড়লে ওয়াজটা পাওয়া যাইব রে ভাই। আব্রাহার বাদশাহের ঘটনা, হাতি বাহিনী, হস্তি বাহিনীর কথা আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বললেন। আরে কানাই কাবা যখন ধ্বংস করার জন্য যাই রে ভাই, ওই মুহূর্তে আমার আল্লাহ তাআলা কি করছেন? ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবি। আমার আল্লাহ যাকে যাকে পাখি পাঠায়া দেয় রে ভাই, মুফাসসির کرامরা লেখে এক একটা পাখি 2 টাকার পাথর নেয়, কেউ বলে 3টা করে পাথর নেয়, কেউ বলে 2টা করে পাথর নেয়, কেউ বলে 1টা করে পাথর নেয়। আরে এই 2 পায়ের মাঝখানে 2টা পাথর নেয় রে ভাই, আর 2 ঠোঁটের মাঝখানে 1টা করে পাথর নিয়া এই পাথরগুলো উপর থেকে নিক্ষেপ করে দেয়। এই ঘটনাটা ভালো করে শুনে নাও। যেই বাদেশার লোকজন যাই রে ভাই, এইবার ওই ঘটনাটা দেখার জন্য বিলালের মাও ছিল দলের ভিতরে। আরে কানাই কাবা ধ্বংস করার জন্য যাওয়া ভাই রে ভাই, আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব খানাই কাবার সামনে দাঁড়ায়া গেছে, আল্লাহু আকবার। আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব খানাই কাবার সামনে দাঁড়ায়া 2টা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, আল্লাহ ও কাবার মালিক, তোমার ঘরকে তুমি হিফাজত করবা, আল্লাহু আকবার। এইবার যখন পাখিগুলো পাথর পালায়া দেয় রে ভাই, কিছু মানুষ মইরা যায়, কিছু মানুষ ডাইনে বামে দৌড়ায় দৌড়ায় পালাই রে বন্ধু, আরে কিছু মানুষ বন্দী হয়ে যায়। এইবার ওই বন্দীদের মধ্যে একজন ছিল বিলালের মা, আল্লাহু আকবার। আরে বিলালের মা যখন বন্দী হয়ে যায় রে, আমার টাঙ্গাইল জেলাবাসীরা, এই বিলালের মাকে একটা বাড়িতে দেওয়া হয়, সেখান থেকে বিলালের মারে খলপের বাড়িতে পাঠানো হয়। এই খলপের বাড়িতে একটা চাকর ছিল, এইবার বিলালের মা হলো চাকরানি, ভালো করে শুনে নাও। 2টা যখন চাকর চাকরানি একই বাড়িতে রয়, এই বিলালের মারে দিয়ে রান্না করায়, এই বিলালের মা দিয়ে মারে দিয়ে কাপড় চোপড় ধোয়ায়, এত কষ্ট দেয় ঠিক মতো খাইতে দেয় না। যেই মেয়েটা নিজের খাবার নিজে কোনোদিন প্লেটে নিয়ে খাই নাই, যেই মেয়েটা নিজের পোশাকটা নিজে কোনোদিন ধৌত করে নাই, আজকে সেই মেয়েটা ওই বাড়ির কাজের বিটি বানাইছে কে? জোরে কম। আরে কাজের বিটি হয়ে গেছে রে বিলালের মার, এত কষ্ট দেয়। এই বিলালের মা শুধু কষ্ট করে, এই দৃশ্য দেখে কাজের বেটাটাও কান্দে রে বন্ধু। আশেপাশের নেতারা আইসা কয়, নেতা গো খলপে জিগাইতেছে, আর দেরি করা যাইব না, আপনার বাড়ি 2টা গোলাম দেখা যায়, এই কাজের বেটার সাথে কাজের বিটির যদি বিয়া দেওয়া পারো, তাইলে এই কাজের বেটার বিটির যদি বিয়া হয়ে যায়, তাদের যে সন্তান হইব গোলামের বেটা গোলাম হবে, কথা কোন ঠিক কিনা? বলে গোলামের বেটা গোলাম হইব, গোলাম যেমন আপনার খেদমত করছে তার বেটাও আপনার খেদমত করবে। এইবার কল্পাই কথা তো ঠিক আছে, তাইলে তাই কইরা দেই। এইবার যখন বিয়াটা পড়ায়া দেয় রে ভাই, বেলালের মা বাসর ঘরে যাইয়া কান্দে রে, আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না, কথা কোন ঠিক? আরে বাসর ঘরে যাইয়া বিলালের মা যখন পুপায়া পুপায়া কান্দে, এইবার
এইবার বিলালের বাপটা ডাক দিয়া কয়, মামা তুমি এমন ভাবে কান্নাকাটি করতেছ আমি বুঝা পালাইছি, আমার মতো ছেলেরে বুঝি তুমি চয়েস করো নাই। আমিও ভালো কইরাই জানি তোমার মতো এরকম সুন্দরী মেয়ে আমার দ্বারা পাওয়া সম্ভব না, কিন্তু তুমি এই বাড়ির কাজের বেটি আর আমি হইলাম কাজের বেটা, এই জন্য তোমাকে আমার সাথে বিয়ের ব্যবস্থা কইরা দিছে মালিক। ও বিবি রে শুইনা নাও, তুমি যদি আমারে চয়েস না করো আমার কোনো দুঃখ নাই, তুমি থাকবে এক জায়গায় আমি থাকবো আর এক জায়গায়, কারণ তোমারে আমি বিয়া করছি একটা মাত্র কারণে রে বিবি। বলে কি কারণে? বলে কারণ হইল ওরা তোমাকে কষ্ট দেয়, ঠিক মতো খাইতে দেয় না, তোমারে প্রচুর কান্দায়, তোমাকে প্রচুর কষ্ট দেয়, আমি তোমারে বিয়ে করছি ওরা যেন আর কষ্ট না দেয়, আমার স্ত্রীর পরিচয় দিয়া তুমি যেন একটু শান্তিতে থাকতে পারো। এইবার বিলালের মা কান্দে আর কয়, আমি বুঝা পালাইছি আমারে যেহেতু তুমি ভালোবাসা পালাইছাও, আমার কষ্ট দেখা যেহেতু তোমার মায়া লাগিয়া গেছে, আমিও তোমারে স্বামী হিসেবে চয়েস করলাম। আল্লাহু আকবার। স্বামী আসে না আমার সামনে সনমের মতো দেখার লইতাম জীবনে, স্বামী আসে না আমার সামনে সনমের মতো দেখার লইতাম জীবনে, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে এই ঘরে বিলালের জন্ম কইরে ভাই, লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা যাই। হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুর জন্ম হইয়া যায় রে বন্ধু। এইবার কিছুদিন পরে বিলালের বাপটা যখন অসুস্থ হইয়া যায়, মুনিবের সামনে যায় কান্দে আর কয়, মুনিব গো, ও মুনিব আমি বুঝি আর বাঁচবো না, আমি বুঝি বাঁচবো না, আমার সন্তানটাকে আপনার হাতে রাইখা গেলাম, আমার সন্তানটারে কষ্ট দিয়েন না। আরে মুনিব কিছুদিন পরে মইরা যাই রে ভাই। এই খল যখন মইরা যায়, খলকের বেটা উমাইয়া এইবার দায়িত্ব পাই, ভালো করে শুইনা নাও। এদিকে বিলালের বাপটা নাই, কিছুদিন পরে বিলালের মাটা অসুস্থ হয়ে যায়। বিলালের মা বিলাল রে ডাক দিয়া কয়, ও বিলাল রে বাবা আয় রে বাবা আয়, আমি জনম দুকুনি মায়ের কোলে আই রে জাদু আয়, আমি জনম দুকুনি মায়ের পুরা দেহটা ঠান্ডা করে দিয়া যা। আল্লাহু আকবার। কম পুরা অঙ্গ দেখাই কারে গো দয়াল সার পুরা দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। জনম দুকুনি মা ডাকে দিয়া কয়ে, জাদু আমি বুঝি বাজবো না, আমারও বুঝি উড়াল দিতে হইব। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফল সবার জীবনে খাইতে হবে। কতক্ষণ ঠিক না? বিলালের মা কান্দার কয়, ও জাদু রে তোমার বাপটা যে রাস্তায় চইলা গেছে, আমি জনম দুকুনি মাও সেই রাস্তায় চইলা যাব। কতক্ষণ ঠিক না? ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে উইরা যাইবা না দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কেনে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে উইরা যাইবা না দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক না? ওয়াজ করতে হলে অনেক ওয়াজ করতাম, আসলে সময় নেই। কারণ এই যে রুহটা আমার আপনার ভিতরে আছে, এই রুহটাকে জীবনে দেখছেন, জীবনে চিকিৎসা করছেন, কোথায় ছিল কোথায় আসলো কিভাবে যাবে
এটার তথ্য কি জীবনে নিছেন? কতক্ষণ নিছেন? বন্ধুরা রে আমার, বিলালের মাডাকে দিয়া কই জাদু রে, ও জাদু, এই দুনিয়াতে আর তোমার আপন বলতে কেউই রইল না। কতক্ষণ ঠিক কিনা? এই দুনিয়ায় আমি মা ছিলাম রে বাবা, আমি জনম দুঃখনি মাও বিদায় হয়ে যাব, তোমার আপন বলতে আর কেউই থাকবে না। এইবার বিলালের মা মুনিবের সামনে কান্দে আর কই মুনি, আমার বিলালের আপন বলতে আর কেউই নয়, বিলালের বাপটা মহিলা গেছে গো, আমিও এবার বুঝি আর বাঁচব না, আমার সন্তান তার আপন বলতে আর কেউই রইল না। ও মুনিব গো, আমার সন্তানটাকে আপনার হাতে তুইলা দিয়া গেলাম, আমার সন্তানটারে কষ্ট দিয়েন না। আরে বেঈমান তো ইমানের সাথে বোঝে না রে ভাই। এইবার মুনিবের বেটা মুনিব, খলবের বেটা উমাইয়া বিলাল রে কষ্ট দেয় বেশি বেশি কইরা, বিলাল রে খাইতে দেয় না, বিলাল রে মরুভূমি বালির ভিতর পাঠাইয়া দেয়, উট দুম্বা দিয়ে পাঠাইয়া দেয়, ছাগল দিয়ে পাঠাইয়া দেয়, বিলাল রে কষ্ট দেয়, খাইতে দেয় না। বিলালের একটা বন্ধু ছিল আর একটা রাখাল, ওই বন্ধুর কাছে যায় কান্দে আর কয় বন্ধু রে, ও বন্ধু, এই দুনিয়া তারা আমার আপন বলতে কেউই রইল না। কতক্ষণ ঠিক কিনা? আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই, আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। বিলালের বন্ধু ডাক দিয়া কয় বন্ধু রে, আমি এমন একটা মানুষের সন্ধান পাইছি, ওই মানুষের কাছে গেলে জীবনটা অন্ধকার জীবন আলোকিত হয়ে যায়, যার মনের ভিতর দুঃখ বেশি তার দুঃখ দূর হয়ে যায়। আল্লাহু আকবার। বিলাল কয় বন্ধু রে, ও বন্ধু, আর দেরি কইরো না, আমার একটু নিয়ে যাও সেই দরবারে, যেই দরবারে গেলে জীবনটা আলোকিত হয়ে যাবে। আল্লাহু আকবার। কম আল্লাহ সবাই যাই নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না, আল্লাহ সবাই যাই নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। এইবার বিলাল যায়, কত সংক্ষিপ্ত করে বইলা যাই, আমার নবী ডাক দিয়া কই বিলাল, ও বিলাল, তোমার চোখ ভরা পানি দেখা যায় কারণ কি? বিলাল কান্দে আর কই নবী গো, নবী গো, নবী গো, এই দুনিয়াতে আমার আব্বা নাই, এই দুনিয়াতে আমার মাও নাই। আমার নবী ডাক দিয়া কই বিলাল রে, আইরে বিলাল, আমি নবীর বুকে আয়। আল্লাহু আকবার। আমার নবী বিলাল রে বুকের ভিতরে আনজায় নাই রে, আমার নবী ডাকে দিয়া কই বিলাল, তোমার আব্বা নাই, আমি নবীর আব্বা নাই। ও বিলাল রে, তোমার বাপটারে তুমি তাও দেখতে পাইছো, আমি তাও দেখি নাই। বিলাল, তোমার মাটারে হারাইছাও, আমি নবীও তো মা হারাইছি। কথা কোন ঠিক কিনা? বিলাল যখন কালেমা পড়ছে রে ভাই, এই কালেমার ভিতরে এত মজা। বিলাল ডাকে দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার মুনিব তো আমাকে যেই ঘরের ভিতর রাখে, ওই ঘরের ভিতর উট থাকে, ওই ঘরের ভিতর দুম্বা থাকে, ওই ঘরের ভিতর ছাগল থাকে, এই উট ছাগল দুম্বা গুলো প্রসাব পায়খানা করে। আমার নবী ডাকে দিয়া কই বিলাল রে, এই উট দুম্বা গুলো যখন ঘরের ভিতর ঢুকাইবা, ওর লাগাম দইরা কানের কাছে মুখটা লাগায় বলবা, আমি নবী বইলা দিলাম ও রাজনার ঘরের ভিতর প্রসাব পায়খানা করে না। আল্লাহু আকবার।
বিলাল ওই ঘরের ভিতর আল্লাহর জিকির করে রে ভাই। বিলাল উঠে লাগাম ধরে কয় কুল হুয়াল্লাহু আহাদ। বিলাল বাজারে যায় কয় কুল হুয়াল্লাহু আহাদ। বিলাল রাস্তা দাঁড়ায় কয় কুল হুয়াল্লাহু আহাদ। বিলাল যেই মজলিসে যায় রে ভাই, ওই মজলিসের ভিতরেই বলে কুল হুয়াল্লাহু আহাদ। এলাকার লোকজনের ডাক দিয়া কয় বিলাল তুমি কুল হুয়াল্লাহু আহাদ, তুমি কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ পড়ো, কারণ কি তুমি কি কালেমা পড়ছনি? বলে নাম, আমি কালেমা পড়ছি, আল্লাহু আকবার। এবার সব লোকজন যায় উমাইয়ার দরবারে বললো যে জানো কি হয়েছে? বলে কি? কয় তুমি তো সারা গ্রাম ঘুরে ঘুরে দাওয়াত দিতে চাও, কিন্তু তোমার ঘর তো তুমি ঠিক করো নাই। বলে কেন? বলে তোমার গোলামের বেটা গোলাম বিলাল তো কালেমা পড়ছে। কয় তাই নাকি? হ্যাঁ। কয় ডাক দে। এবার বিলাল রে ডাক দেওয়া হয়, বলে বিলাল তুমি কি কালেমা পড়ছো? বিলাল কয় সকালবেলা সূর্য যেমন আলো দেয় সত্য, আমি কালেমা পড়ছি এটাও সত্য। এইবার মুনিবার রাগ উঠে গেছে, কয় বিলাল কালেমা ছাড়বি নাকি জীবন দিবি? কয় জীবন দিতে রাজি আছি, কালেমা ছাড়তে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমি গত রাত্রে আগের রাত্রে কুষ্টিয়ায় মাহফিল করলাম মুফতি আমির হামজার এলাকায়। ওইখানে একজন নয় দুইজন নয় অনেকগুলো লোক মুসলমানের সন্তান হয়ে খ্রিস্টান হয়ে গেছে। এই যে কয়েক গত কালকের আগের দিন আমি কুষ্টিয়াতে মাহফিল করলাম মুফতি আমির হামজার এলাকায়। তাহলে একজন নয় দুইজন নয়, ওখানকার ইমাম সাহেব ভিডিওর ভিতর আছে, ওখানকার ইমাম সাহেব সে বলছে 1000 লিস্ট করছে এরা খ্রিস্টান হয়ে গেছে, তার ভিতর মাত্র 7 জনকে ফিরাইছে দাওয়াত দিয়া, আর বাকিগুলো এখনো ফিরে নাই। দুঃখের রস কোনে করবো কোন? তাহলে কি আমাদের ইমান আছে? হ্যাঁ তে ভাই, ওয়াজ করতে গেলে ওয়াজ ভিতর জোশ থাকতে হয়। এখন তো রাত অনেক, আপনারা জানেন আমার প্রতিটা দিন প্রোগ্রাম। আপনাদের ভালোবাসার খাতিরে আমারও মন চায় আমি বাড়াই, কিন্তু এখন যদি আমি বাড়াই তাহলে আমার গলাটার সমস্যা হবে। আগামীকালকের প্রোগ্রাম আমার প্রতিদিন প্রোগ্রাম, তাহলে একটা প্রোগ্রামে যদি আমি গলাটা নষ্ট করি আর বাকি প্রোগ্রামগুলো আমার কি অবস্থা হবে বলেন? তাই আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই। আর বিশেষ করে নামাজ আছে ভাই, বোঝেন একটু ঘুমেরও দরকার সবারই, আমার একা না সবার, যেহেতু সামনে আবার ফজরের নামাজ। আপনার কথাই তো হয়ে যাচ্ছে, তবারক আসবে, মোনাজাত করবো, 12:30 পার হয়ে যাবে ভাই, 12:30 পার হয়ে যাবে। নিয়ে আসেন নিয়ে আসেন নিয়ে আসেন নিয়ে আসেন ভাই, আর দেরি করেন না ভাই প্লিজ, নিয়ে আসেন। কি নাম? আমার দক্ষিণ পাড়া বাবলু ভাই। আল্লাহ গো তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা, আল্লাহ নগদে 1000 টাকা জীবনে কোনা পকেট ফাঁকা করে দাও, বাগরে চাকা জানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই বলা আমিন। যান যান তবরক নিয়ে আসেন। আর আপনারা একটু লাইন ধরে বসেন ভাই, সকলে একটু লাইন ধরে বসেন, তাহলে তবরকটা দেওয়ার সুবিধা হবে। সকলে একটু, আরে গ্রামবাসী যারা যারা তবরক নিবা তাড়াতাড়ি দৌড় দাও, তবরক কিন্তু শেষ হয়ে গেল, তাড়াতাড়ি। এই দৌড় দিছে দেখো, ইনামুল ভাই 500 টাকা কি 500 টাকা দিছে, আবার তো হুজুরের 10টা মিনিট বয়ান দিবেন, এখন ভালো লাগতেছে।